जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো দেখো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমাদের 7000 ভ্যাকেন্সিতে আইটিবিপিতে কিন্তু নতুন ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে, যেটা তোমাদের কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে খুব শীঘ্রই। ঠিক আছে, দেখো আইটিবিপি জিডি কনস্টেবল ভর্তি 2021। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সমস্ত কিছু ভিডিওতে আপডেট দিয়ে দিব তোমাদের। পুরুষ এবং মহিলা কনস্টেবল উভয় রয়েছে, ছেলে এবং মহিলা হলে উভয় ভিডিওটা দেখো। তোমাদের বয়স, বেতন, যোগ্যতা সমস্ত কিছু কিন্তু আপডেট রয়েছে। অ্যাপ্লাই মোড দেখতে পাচ্ছ, এলিজিবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন। ঠিক আছে, তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা শুরু হবে, দেখতে পাচ্ছ অনলাইন। ডাউনলোড ইট লিঙ্ক গিভেন বিলো। ঠিক আছে, দেখো তোমাদের আমি এখানে বলেছি, দেখো আইটিবিপি রিক্রুটমেন্ট 2021 জব সামারি, রিক্রুটমেন্ট অর্গানাইজেশন নেম তোমাদের হবে যেটা আইটিবিপি এর শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু দেখো ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। ওকে, নেম অফ দ্য পোস্ট, তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে, দুটো পোস্ট কিন্তু বেরিয়েছে, জিডি কনস্টেবল তার সাথে কিন্তু হেড কনস্টেবলে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু তোমাদের 7000 ভ্যাকেন্সি, একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। আর পশ্চিমবঙ্গের যে কোনো 23টা জেলা থেকে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারো এই ভ্যাকেন্সির জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিটেড, দেখো তোমাদের এজ লিমিট যে দেওয়া হয়েছে 18 থেকে 25 বছর। ঠিক আছে, এজ লিমিট তোমাদের 18 থেকে কিন্তু 25 বছর হতে চলেছে। পে স্কেল দেখতে পাচ্ছ, পে স্কেলটা দেখো, তোমাদের পে স্কেল কিন্তু বেশ ভালো রয়েছে। পে স্কেল দেখো, তোমাদের যে বেতন 21700 থেকে কিন্তু 69100 টাকা। ওকে, ন্যাশনালিটি তোমাদের কি লাগবে, ইন্ডিয়ান ন্যাশনালিটি হলে কিন্তু তুমি অনলাইনে আবেদন করতে পারবে। আর অ্যাপ্লাই মোড কিন্তু তোমাদের কিন্তু অনলাইন রাখা হয়েছে, অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, তোমাদের অনলাইনেই রাখা হয়েছে। ওকে, তো এখানে কিন্তু পুরুষ এবং মহিলা কিন্তু উভয় আবেদনযোগ্য। তোমরা দেখতে পাচ্ছ আইটিবিপি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2021, নেম অফ দ্য পোস্ট 7000, অ্যাপ্রক্স 7000-এর কাছাকাছি হতে পারে, বা তার কিছু কম হতে পারে, তার কিছু বেশি হতে পারে। নেম অফ দ্য পোস্ট কনস্টেবলেও নিয়োগ হবে, হেড কনস্টেবলেও নিয়োগ হবে। অ্যাপ্লাই মোড কিন্তু তোমাদের অনলাইনে আবেদনই হবে। এখানে হু ক্যান অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ, হু ক্যান অ্যাপ্লাই এর ক্ষেত্রে তোমাদের অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস, ইন্ডিয়ার যে কোনো প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারো, মেল এবং ফিমেলস। ঠিক আছে, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদনযোগ্য তোমরা। আইটিপি কনস্টেবল ভ্যাকেন্সি 2021-এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি কী রাখা হয়েছে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসের ক্ষেত্রে 100 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে ফ্রি। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো থ্রুতে, চালান থ্রুতে কিন্তু তোমরা কাটতে পারবে। এবার দেখো স্টার্টিং ডেট অ্যাপ্লাই অনলাইন মার্চ 2021। ঠিক আছে, এই মাসে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বেরোনোর চান্সটা রয়েছে। দেখো তোমরা ভিডিওটাকে স্কিপ করে যেও না, এখান থেকে দেখে তোমাদের কী কী লাগবে, এলিজিবল ক্রাইটেরিয়া সেটা বলা রয়েছে। ঠিক আছে, মার্চ, তো তোমরা জেনে রাখো, জেনে রাখাটা তোমাদের ভালো আগে থেকে। লাস্ট ডেট অফ অ্যাপ্লাই আপডেট শুন। ঠিক আছে, মার্চে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে। তো এই মাসে তোমাদের বিজ্ঞপ্তি বেরোনোর চান্স রয়েছে, যদি না বেরোয় তো পরবর্তী মাস তোমরা অপেক্ষা করো, তোমাদের কিন্তু বেরোনোর, এই মাসে তোমাদের কিন্তু একটা বিজ্ঞপ্তি বেরোনোর চান্স রয়েছে জিডি কনস্টেবলের। ওকে, তো আশা করি এই মাসে বেরোতে পারে। দেখো আইটিবিপি হেড কনস্টেবল ভর্তি, তো স্যালারি পে স্কেল তোমাদের দেখিয়ে দিলাম 21700 থেকে 69100। তোমাদের এখানে যে টোটাল তোমাদের ট্রেনিং চলাকালীন বেতন প্লাস কিন্তু তোমাদের কিন্তু ট্রেনিং চলাকালীন তোমাদের বেতন কিন্তু 27000 প্লাস কিন্তু হতে চলেছে। ঠিক আছে, 27000 প্লাস। তোমরা দেখতে পাচ্ছ আইটিবিপির কিন্তু এগুলো ডেস। ঠিক আছে, তো খুব ভালো চাকরি, ইন তিব্বতান বর্ডার পুলিশ। তো তোমরা যারা এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো অবশ্যই আবেদন করো, অনলাইনে আবেদন যখন স্টার্টিং হবে তখন আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। আবার চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাকে অন করে দিয়ে এরকমই ভিডিও তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে দেওয়ার জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটিপি জিডি কনস্টেবল এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগে। কনস্টেবল জিডির ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 10 পাস এক্সাম। ঠিক আছে, মানে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যে কোনো বোর্ড থেকে হলে কিন্তু তুমি অনলাইনে আবেদন করতে পারবে। হেড কনস্টেবল কিন্তু 12 পাস লাগবে। ওকে, হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এবার দেখো তোমাদের জিডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের বয়স কত রাখা হয়েছে, ক্যান্ডিডেটস এজ শুট 18 থেকে 23 ইয়ার। ঠিক আছে, কনস্টেবল জিডির ক্ষেত্রে 18 থেকে 23 বছর কিন্তু তোমাদের কিন্তু এজ রাখা হয়েছে। এবার তোমাদের যে হেড কনস্টেবল সেক্ষেত্রে তোমাদের এজ রিল্যাক্সেশন, আর অ্যাজ পার গভর্নমেন্ট এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের জন্য কিন্তু 3 বছর কিন্তু রাখা হয়েছে। তার মানে তোমাদের কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট হলে তোমরা 18 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ওবিসি ক্যান্ডিডেট হলে 26 বছর পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আইটিপি জিডি কনস্টেবল ফিজিক্যাল টেস্ট ডিটেলস, তো দেখতে পাচ্ছ ফিজিক্যাল টেস্ট, হাইট, তোমাদের উচ্চতা কী লাগে। অল ইন্ডিয়া মেল ক্যান্ডিডেট, অল ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের হাইট কিন্তু লাগবে 170 সেন্টিমিটার। 170 সেন্টিমিটার কিন্তু তোমাদের উচ্চতা লাগবে। ঠিক আছে, এবার ফিমেল ক্যান্ডিডেট মানে মহিলাদের জন্য কিন্তু তোমাদের 157 সেন্টিমিটার তোমাদের উচ্চতা লাগবে। এবার নর্থ ইন্ডিয়া জোন ক্যান্ডিডেট মেলের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার লাগবে। তোমাদের এখানে রানিং কী রয়েছে, রানিং রয়েছে, আবার তার সাথে কিন্তু লং জাম্প রয়েছে। দেখো ফর মেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার রানিং রয়েছে। ঠিক আছে, 1600 মিটার তোমাদের কিন্তু এখানে রানিং রাখা হয়েছে। আর তোমাদের টাইম রাখা হয়েছে 6 মিনিট 30 সেকেন্ড। লং জাম্প রয়েছে 13 ফিট
ইন 3 চান্স, তোমাদের কিন্তু 13 ফিট লং জাম্প দিতে হবে, 3টে চান্স তোমরা কিন্তু পাবে। আর ফর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটার তোমাদের কিন্তু দৌড় রাখা হয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 800 মিটার 4 মিনিট, 9 ফিট 3 চান্স, ঠিক আছে। লং জাম্প কিন্তু তোমাদের 9 ফিট দিতে হবে, মহিলাদের ক্ষেত্রে 3টা চান্স তোমাদের কিন্তু দেওয়া হবে। এখানে চেস্ট দেখতে পাচ্ছ 78 সেমি তোমার লাগবে, আর ফোলাতে হবে 5 সেমি, সেক্ষেত্রে তোমার কিন্তু 83 সেমি দাঁড়ায়। তো 78 নর্মালি লাগবে, আর ফুলিয়ে তোমাদের 83 সেমি করতে হবে। সিলেকশন প্রসেস, আইটিপি জিডি কনস্টেবল সিলেকশন প্রসেস তোমাদের কী হয়ে থাকে, সিলেকশন প্রসেসটা তোমরা যদি না জেনে থাকো তো অবশ্যই দেখো। ফার্স্ট অল তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের পিএসটি, ঠিক আছে, তারপর পিইটি, তারপর মেডিকেল টেস্ট হবে, লাস্ট হবে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর আইটিপি ভ্যাকেন্সি, তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো তোমাদের লাগে আইটিপিতে তোমরা অনলাইনে আবেদন করতে গেলে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। রিকমেন্ড লিস্ট অফ ডকুমেন্টস ফর অ্যাপ্লাই অনলাইন। তো তোমাদের যারা মাধ্যমিক পাস রয়েছে 8 পাসটা লাগে না, ঠিক আছে। ফটো অ্যান্ড সিগনেচার লাগবে, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো। এডুকেশন কোয়ালিফিকেশন ক্ষেত্রে তোমার মাধ্যমিক লাগবে, আর হেড কনস্টেবল করলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে। ডোমিসিয়াল সার্টিফিকেট লাগে, কাস্ট সার্টিফিকেট লাগে, প্যান কার্ড আধার কার্ড, যে কোনো একটা তোমাদের ডকুমেন্টস কিন্তু লাগবে। তো তোমাদের যখন এই ভ্যাকেন্সি বা বিজ্ঞপ্তিটা বেরোবে তখন কিন্তু আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এইরকমই আপডেট তোমাদের সবার ফার্স্ট পৌঁছে দেওয়ার জন্য, এইরকমই সমস্ত আপডেট তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, আর প্রচুর পরিমাণে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। জয় হিন্দ।